Dear learners, viewers, and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। স্পোকেন ইংলিশে সিম্পল টেন্সের ব্যবহার করে কিভাবে আপনি শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। যদি আপনি স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন করতে চান, পাশাপাশি টেন্সের ব্যবহারটাও জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চয়ই টেন্সের সিম্পল যে স্ট্রাকচার বা যে ব্যবহার সেটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন এবং শত শত সেন্টেন্স তৈরি করতে সমর্থ হবেন। ডিয়ার লার্নার্স, এজন্য আমরা যেটা ব্যবহার করব, স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা সেন্টেন্সে কি কি থাকে। একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব এবং অবজেক্ট থাকে। এই সিম্পল একটা স্ট্রাকচার বা ফর্ম ব্যবহার করে আমরা আজকে বেশ কিছু সেন্টেন্স মেক করব, পাশাপাশি এটা দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ এই স্ট্রাকচারকে কিভাবে আবার আমরা ইন্টারোগেটিভ করতে পারি, কিভাবে নেগেটিভ করতে পারি, কিভাবে আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করতে পারি, সেগুলো শিখব। ডিয়ার লার্নার্স, দেখুন শুরুতেই আমি যে একটি সেন্টেন্স লিখেছি এখানে, সেটা কি খুবই সিম্পল একটা সেন্টেন্স। আমরা যেটা বলছিলাম যে একটা সেন্টেন্সে কি কি থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট, এই তিনটাই কিন্তু এখানে আছে। দেখুন, আই একটা সাবজেক্ট, সি এটা একটা ভার্ব এবং এ বার্ড এটা একটা অবজেক্ট। এটা বাংলাটা যদি আমরা করি কি দাঁড়ায়, আমি একটি পাখি দেখি। এটার ট্রান্সলেশনটা কি, আই সি এ বার্ড। তাহলে এটা দেখুন খুবই সিম্পল সেন্টেন্স। আমরা যে সকল সেন্টেন্স বলি সেই প্রত্যেকটি সেন্টেন্সই আসলে কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ে, বাট আমরা বুঝতে পারি না আসলে এটা কোন টেন্স। দ্যাটস ওয়াই আমরা কিছুটা কনফিউজড হয়ে যাই। তো আজকে আপনি যদি এই ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি আর কনফিউজড হবেন না। আপনি জেনে বুঝে শুনেই একেবারে অ্যাকুরেটলি, কারেক্টলি সেন্টেন্স মেক করতে পারবেন। এরপরে দেখুন নাম্বার 2 এ যেটা দেওয়া আছে, তুমি একটি ছবি আঁকো। এটা কি সাবজেক্ট হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি ইউ, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ড্র, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এ পিকচার। তুমি একটি ছবি আঁকো, ইউ ড্র এ পিকচার। নাম্বার 3 তে আমরা ব্যবহার করেছি আমরা কাজটি করি, উই ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি, উই ডু দ্য ওয়ার্ক। এখন এখানে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে ডিয়ার লার্নার্স খেয়াল করুন যে উইটা কি, উইটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ আমরা, ডুটা এখানে ভার্ব এবং দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি। খুব সহজে আপনি বুঝতে পারছেন যতগুলা সেন্টেন্স আমরা এখন পর্যন্ত শিখলাম, প্রত্যেকটা সেন্টেন্সেই জাস্ট তিনটা পার্টি আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। এইভাবেই কিন্তু আপনি চাইলে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপর আমরা নিচে দেখুন আরও একটা সেন্টেন্স শিখি, তোমরা পুকুরটি খনন করো। তোমরা পুকুরটি খনন করো। তাহলে তোমরা মানে ইউ, খনন করার ইংরেজি কি ডিগ, আর পুকুরটি দ্য পন্ড, ইউ ডিগ দ্য পন্ড। তোমরা পুকুরটি খনন করো। নেক্সট যে সেন্টেন্সটা আমরা শিখব, সে বইটি পড়ে। সে বইটি পড়ে, তাহলে সে সাবজেক্টের জন্য হি, পড়ের ইংরেজি কি রিডস, বইটি কি দ্য বুক, হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। তারা টিভি দেখে, দে ওয়াচ টিভি। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি দে, ওয়াচটা হচ্ছে আমাদের ভার্ব আর টিভিটা হচ্ছে অবজেক্ট, দে ওয়াচ টিভি। রুমা একটি গান গায়, রুমা একটি গান গায়। তাহলে রুমাটা হচ্ছে সাবজেক্ট, সিংস এটা হচ্ছে ভার্ব আর এর সঙ্গে একটা হচ্ছে অবজেক্ট। মিতা ভাত রান্না করে, মিতা হচ্ছে এখানে সাবজেক্ট আর রান্না করাটা হচ্ছে ভার্ব অর্থাৎ কুকস, এবং রাইস অর্থাৎ ভাত হচ্ছে অবজেক্ট। নেক্সট নাম্বার 9 এ আমরা যেটা শিখবো, রহিম মাছ ধরে। তাহলে রহিম এখানে সাবজেক্ট, মাছ ধরাটা হচ্ছে ক্যাচ, ক্যাচেস। এখানে কিন্তু ইয়ে যুক্ত হয়েছে কারণ ভার্বটা আমরা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে সাবজেক্ট আছে, তাই ভার্বটার সাথে ইয়ে যুক্ত করেছি, এবং ফিশ এটা হচ্ছে অবজেক্ট। এরপরে নাম্বার 10 এ আমরা যেটা শিখবো, করিম দালানটি রং করে। তাহলে কি হবে, করিম পেইন্টস দ্য বিল্ডিং। তাহলে করিম হচ্ছে এখানে সাবজেক্ট, পেইন্টস রং করা এটা হচ্ছে ভার্ব, এবং দ্য বিল্ডিংটা হচ্ছে অবজেক্ট। এখন দেখুন এখান থেকে যদি আমরা চাই আরও কয়েক হাজার কয়েক শত সেন্টেন্স মেক করতে পারবো। স্পোকেন ইংলিশের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবেই
একটা সেন্টেন্সকে আপনি কিভাবে শত শত সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারেন, রূপান্তর করতে পারেন, পরিবর্তন করতে পারেন। যেমন আমরা যদি এই 1 নম্বর সেন্টেন্সে একটু খেয়াল করি, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে আমি একটি পাখি দেখি। এখন আমির জায়গাতে যদি এই সবগুলো সাবজেক্ট আমরা ব্যবহার করি, অর্থাৎ এখানে সাবজেক্টের জায়গায় যদি আমরা এখন ধরেন ইউ দিই, তাহলে কি হবে? ইউ সি এ বার্ড, তখন কি বলবো আমরা? তুমি একটি পাখি দেখো। যদি আমরা বলি যে উই সি এ বার্ড, এই জায়গাতে যদি আমরা সাবজেক্টের জায়গায় উই দিই, তাহলে কি বলবে? আমরা একটি পাখি দেখি। আবার যদি বলা হয় যে হি, হি তখন কি দিব? এস দিব জাস্ট, এর সাথে হি সিজ এ বার্ড, সে একটি পাখি দেখে। আবার যদি আমরা দে দিই, তাহলে কি হবে? দে সি এ বার্ড, তারা একটি পাখি দেখে। যদি আমরা রুমা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি প্রথম সেন্টেন্সে, তাহলে কি বলবো আমরা? রুমা এখানে বসাবো, দেন এই সি এর সাথে এস যোগ করে দিয়ে বলবো রুমা সিজ এ বার্ড, রুমা একটি পাখি দেখে। যদি মিতা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বলবো মিতা সিজ এ বার্ড, মিতা একটি পাখি দেখে। একইভাবে রহিমের কে সাবজেক্ট হিসেবে আমরা যদি ব্যবহার করি, তাহলে এই সেন্টেন্সে আমরা বলবো যে রহিম সিজ এ বার্ড, রহিম একটি পাখি দেখে। আবার খেয়াল করুন, আপনি যদি করিমকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন, তখন আপনি বলবেন যে করিম সিজ এ বার্ড, করিম একটি পাখি দেখে। তাহলে একটা সেন্টেন্সেই কিন্তু আমরা এই 10টা সাবজেক্ট বসালাম, বসে 10 ভাবে করলাম। তাহলে এখান থেকে আপনি কয়টা পেলেন? 10টা সেন্টেন্স পেয়ে গেলেন। একইভাবে 2 নম্বরে যেটা আছে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের জায়গায় আবার বাকি 10টা সাবজেক্ট আপনি একইভাবে বসাইতে পারেন। যেমন এখানে আছে ইউ ড্র এ পিকচার, তুমি একটি ছবি আঁকো। এখন আমি যদি এই ইউ বাদে সাবজেক্টের জায়গায় আই দিই, তাহলে কি বলবো? আই ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকি। আবার একইভাবে দেখুন নিচে যেটা আছে যে ইউ এর জায়গাতে আমরা যদি এখন উই ব্যবহার করি, তাহলে কি বলতে হবে আমাদেরকে? উই ড্র এ পিকচার, আমরা একটি ছবি আঁকি। ইউ ড্র এ পিকচার, তুমি একটি ছবি আঁকো। আবার হি যদি দিই, তখন আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, যে ইউ এর জায়গাতে যখন আমরা সাবজেক্ট হিসেবে হি দিব, তখন ভার্বের সাথে আমাদেরকে যুক্ত করতে হবে, দিয়ে বলতে হবে হি ড্রজ এ পিকচার, সে একটি ছবি আঁকে। দে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি দ্বিতীয় সেন্টেন্সে, তখন আমাদেরকে কি বলতে হবে? দে ড্র এ পিকচার, তারা একটি ছবি আঁকে। যখন আমরা এই ইউ এর জায়গাতে রুমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এই রুমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন আমাদেরকে কি বলতে হবে? রুমা ড্রজ এ পিকচার। যেহেতু রুমাটার থার্ড পারসন, তখন আমাদের কি করতে হবে? ভার্বের সাথে এ যুক্ত করতে হবে। এরপরে যখন আপনি মিতার কথা বলবেন যে মিতা ড্রজ এ পিকচার, তখন আপনি বলবেন যে মিতা একটি ছবি আঁকে। রহিম ড্রজ এ পিকচার, রহিম একটি ছবি আঁকে। করিম ড্রজ এ পিকচার, করিম একটি ছবি আঁকে। তাহলে কি হলো? এখানে আমরা কিন্তু 10 রকমের সেন্টেন্স আবার পেয়ে গেলাম। দেন আপনি যদি চান এই 3 নম্বর সেন্টেন্সেও ঠিক প্রত্যেকটা, এখানে যতগুলো সাবজেক্ট দেওয়া আছে, সেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আবার চেঞ্জ করে করে নিয়ে আপনি আরও 10টা সেন্টেন্স মেক করতে পারেন। এইভাবে চাইলে পারে আপনার পক্ষে এই এই মাত্র 10টি সেন্টেন্স থেকে বা এই একটা সিম্পল স্ট্রাকচার থেকে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। উপরের মতো করে আপনি অন্তত 10টি বাক্য তৈরি করার চেষ্টা করুন। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি সেন্টেন্স থেকেই 10টি করে বাক্য তৈরি করা। তাহলে আপনার স্পোকেন ইংলিশটা, পাশাপাশি রিটেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার সব কিছু কিন্তু মোটামুটি ওকে হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি যেহেতু আজকে একটু বড় হয়ে যাচ্ছে, এজন্য আজকে আর ভিডিওটি আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। পরের ভিডিওতে আমি আরও এরকম সিরিজ ভিডিও করে টেন্স কীভাবে আপনি ব্যবহার করবেন সেটা দিব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।